মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কিন্তু বাবলুর বাবা নও, তুমি সুপারস্টারের বাবা। অনেক কষ্টে তিল তিল করে আমি আমার ইমেজটা তৈরি করেছি। একটা কথা বলুন তো, আজকে যদি আপনার বাবাকে কেউ অপমান করে আপনি প্রতিবাদ করবেন না? নিজেকে একবার আমার জায়গায় বসিয়ে দেখুন তো স্যার। দাদার খেয়ে কাজ নেই, দাদা আমাকে শেষ করতে দিন। বিচার সভা যখন বসেছে আসামির কথা তো শুনতেই হবে। আর ধাবার ব্যাপারটা স্যার, ক্ষমতার সাথে সাথে তো দায়িত্বও বাড়ে, তাই নয় কি? স্যার আপনি তো জানেন আপনি সুপারস্টার, আপনি যেখানেই যাবেন সেখানে আপনাকে নিয়ে মাতামাতি হবে। তাতে চারটে লোকের অসুবিধে হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব তো আপনার, তাই না? বাহ, কি লজিক্যাল কথা বলে মেয়েটা। বাবারে বাবা, এতটুকু মেয়ে ভদ্রলোকের বাড়িতে এসে কলতলার মতো ঝগড়া করে যাচ্ছে দেখো। হ্যাঁ হ্যাঁ জেঠি, ও তো এরকমই। দেখো সব জায়গায় গিয়ে কেমন ক্যাইমে করে দেখো। আরে অ্যাটেনশন সিগার একটা। দেখলে না কালকে ও অ্যাটেনশন পাওয়ার জন্য দাদার নামে মিডিয়ার সামনে ভুলভাল মিথ্যা বাইট দিল কতগুলো। ওটা মিথ্যা বাইট ছিল? শুনুন, আরশি মজুমদার খুব দরকার না পড়লে মিথ্যা কথা বলে না বস। আপনারা জানেন ওখানে কি হয়েছিল? খবর নিয়েছেন নাকি কর্মকর্তাদের কথা শুনে এখনো বসে আছে? শুনুন, ওই বেরোনোর গেটটা বন্ধ ছিল, বুঝেছেন? গাদা লোক ওখানে আটকে পড়েছিল। আমি যদি ঠিক সময়ে গিয়ে গেটটা না খুলে দিতাম তাহলে আরো বড় অঘটন ঘটতে পারত, কত লোক মারা পড়তো। তাতে কিন্তু বদনামটা আপনারই হতো স্যার। আচ্ছা, আপনারা এত দামি লোক কিন্তু বুদ্ধিতে এত শর্ট হন কি করে বলুন তো? এত মিডিয়া এলো, হই হট্টগোল হলো, আপনার কানে কিছুই গেল না। আর ওই ক্লাবের লোকরাও বললো কিছু হয়নি, আমি নাকি মিথ্যে বলছি। আপনি সেটাই মেনে নিলেন। আমি কিন্তু আপনার কান অবধি কথাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। আমি যদি না থাকতাম না, আপনার শোয়ে এসে লোক মারা যেত। তখন দেখতেন সবাই কেমন ছিছি করছে। কোথায় আমাকে ধন্যবাদ দেবেন তা না উল্টে রং নিচ্ছেন। কি মুখের ভাষা! ঠিক বলেছো দিদি, একেবারে ফুটপাতাইয়া। কি গো? চালনি বলে ছুচরে ভাই, তোর কেন ফুটো? কি বললি তুই? কোনো ঝামেলা করবে না, চুপচাপ থাকো। বিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি না। সেই শুরু থেকে তুমি একের পর এক মিথ্যে বলে চলেছ। আর প্রয়োজন বললে তুমি যে মিথ্যে বলো সেটা তো নিজেই স্বীকার করলে। আর তোমার প্রয়োজনটা কি জানো? তোমার প্রয়োজনটা হলো আমার ইমেজ ডাউন করা, নষ্ট করা, আমাকে মেলাইন করা, আমাকে অপদস্থ করা। আর সেটা তো করেই দিয়েছো। মিডিয়ার সামনে তো তুমি আমাকে নিয়ে যা তা বাইট দিয়ে ফেলেছো, যা বলার বলেই দিয়েছো। আর তাতেও স্বাদ মিটলো না। আর এখন তুমি আমার বাবাকে ধরে আমার বাড়িতে ঢুকে বললে। হ্যাঁ, চাক কলা। আরে আপনাকে কতবার বলবো যে উনি আপনার বাবা, সেটা এই বাড়িতে আসার আগে পর্যন্ত আমি জানতাম না। দেখুন, আপনি আর আপনার ফ্যানেরা যেখানে যেখানে ছড়িয়েছেন আমি প্রোটেস্ট করেছি। এর বাইরে আমার কোনো ইন্টেনশন নেই, না আছে আপনার সাথে কোনো রিলেশন। দেখুন, আপনি সুপারস্টার, কিন্তু বিশ্বাস করুন আমার খেটে খাওয়া জীবনে আপনার কোনো ভূমিকা নেই। না, আমি আপনার ফ্যান যে সব কাজকর্ম ফেলে আপনার পেছনে পেছনে ঘুরবো, অত সময় আমার নেই। ও মা গো, এ তো হীরের টুকরো। হীরের টুকরো না আগুনের গোলা। এ তো মানে বাবলুদার সঙ্গে জীবনে প্রথম কেউ এইভাবে কথা বলছে। হ্যাঁ, ঠিক পয়েন্টে কথা বলছে। ইস, আমিও যদি এরকম পয়েন্টে কথা বলতে পারতাম না, তাহলে সায়কটা আমার উপরে তো রং দেখাতে পারতাম না। আরে বাবা, কি চোপা দেখেছিস মেয়ের মেজো? হ্যাঁ হ্যাঁ, একেবারে খইয়ের মতো বুলি ফুটছে। মাফ করবেন, হয়তো প্রথমবার আপনাদের বাড়িতে এসে সত্যি অনেকগুলো কথা বলে ফেললাম, কিন্তু কি করব বলুন?
অন্যায় দেখলে আমি সহ্য করতে পারি না, সে যেই হোক না কেন, মেগাস্টার বা সুপারস্টার। হাউ ডে ইউ! তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করছো। সায়ক, এই 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 তুই ফটো এখান থেকে ফটো। ও কোথাও যাবে না। আমার দোকানে ও কাজ করে মানে ও হলো আমার লোক। আর একটা কথা, তুই তোর মতো যুক্তি দিয়েছিস বাবলু, ও ওর যুক্তি দেখিস, এর মধ্যে ভুলটা কোথায়? আর সব থেকে বড় কথা, আমি যাকে এই বাড়িতে নিয়ে এসেছি তোর সাহস হয় কি করে তাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলার? এই আয়, এদিকে আয়। বাইরের লোকের সামনে এতদিন কথাটা তুলিনি, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। যত নষ্টের গোড়া তোমার ওই জেরক্সের দোকানটা। সবার আগে আমি ওটা বন্ধ করব। অনেক হয়েছে, অনেক হয়েছে বাবা, আর না। সব বেটাকে ছেড়ে বেড়ে বেটাকে ধর। কেন রে, আমার জেরক্সের দোকানটা তোদের কি ক্ষতি করেছে? ক্ষতি করছে বাবা। তুমি তো আমার রেপুটেশনের ধার ধারো না। সুপারস্টার সাক্ষ্যজিতের বাবা জেরক্সের দোকান খুলেছে, এই খবরটা অলরেডি মিডিয়ার কানে চলে গেছে। সকাল থেকে আমার ফোন আসা শুরু করে দিয়েছে। আর পাবলিকের কানে যদি এই খবরটা যায় না, লোকে ছি ছি করবে। বাবা, কোনো ব্যাপারে আমি তোমায় আটকাই না বলে এই নয় যে তুমি আমার মান সম্মান স্ট্যাটাসের কথা ভাববে না। তুমি যাই মনে করো না কেন, তুমি কিন্তু বাবলুর বাবা নও, তুমি সুপারস্টারের বাবা। অনেক কষ্টে তিল তিল করে আমি আমার ইমেজটা তৈরি করেছি। দয়া করে সেটা তুমি রুইন করে দিও না প্লিজ। আর ওই জেরক্সের দোকানটার জোরেই না একদিন আমার সংসারটাকে আমি তিলে তিলে চালিয়েছি। আর যদি ওই কমলা জেরক্স সেন্টারটা না থাকতো না, তাহলে এই সুপারস্টারও থাকতো না বাবলু, থাকতো না। তুই তোর শেকড়টাকে ভুলে যেতে পারিস বাবলু, কিন্তু আমি পারি না ভুলে যেতে। সব ব্যাপারে তোমার এই জেদটা না জাস্ট অসহ্য। তুমি কারো কথা শুনবে না, না? আমি তোমাকে দোকান বন্ধ করতে বলছি, সেটা তুমি শুনবে না। এই মেয়েটাকে বার করে দিতে বলছি, সেটাও শুনবে না। বল না বল, ও তো ওই রকমই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।